গত পর্বে আপনারা দেখছেন কিভাবে বাতাসে একটি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে আমেরিকাকে জম্বিতে ভরিয়ে দিয়েছিল। মাত্র 30 সেকেন্ডের মধ্যে একে একে জম্বিতে পরিণত হতে শুরু করে। জম্বিদের সংখ্যা ক্রমাগত বাড়ছিল, অথচ সরকার এবং বিজ্ঞানীরা এ মহামারীর কোনো সমাধান খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। এই মহামারীর মধ্যে কিছু লোক একটি রেস্টুরেন্টে আটকা পড়েছিল, কারণ বাইরে অনেক ক্ষুধার্ত জম্বি তাদের জন্য অপেক্ষা করছিল। ফিল নামের এক ব্যক্তি একটি পরিকল্পনা তৈরি করে। তার পরিকল্পনা অনুযায়ী সঞ্জয়, যে ইংরেজি বলতে পারত না, সে জানালায় টোকা দিয়ে জমিদের আকর্ষণ করবে এবং তারপর বাকিরা বাইরে গিয়ে তাদের পায়ে আক্রমণ করে তাদেরকে হত্যা করবে। এরপর সে তার কাছে গিয়ে ইশারায় তাকে রাজি করাতে শুরু করে, কিন্তু সঞ্জয় অনুভব করলো যে তারা তাকে ভুলের পাঠা বানাবে। অন্য কোনো উপায় না পেয়ে সে রাজি হয়ে গেল। স্বস্তি নিঃশ্বাস ফেলে সে জানালায় টোকা দিতে শুরু করলো, আর বাকিরা বিভিন্ন দরজা দিয়ে বেরিয়ে গেল। যে মাত্র জমিদের মনোযোগ তার দিকে আকৃষ্ট হবে, তারা পিছন থেকে তাদের আক্রমণ করে। কিন্তু লড়াইয়ের সময় বেশ কয়েকটি ভুল হয়ে যায়। এমন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কিছু লোক প্রায় মারা গিয়েছিল। বলা যেতে পারে তার মৃত্যুর হাত থেকে বেঁচেছে। ঠিক সময় সঞ্জয় বা সান দরজা খুলে দিল, ফলে সবাই রেস্টুরেন্টের ভিতরে ফিরে আসতে পারলো। ভিতরে ঢোকার পর পরিবেশটা থমথমে হয়ে উঠল। কারমেন ফিলকে অভিযুক্ত করলো যে সে পরিকল্পনা অনুযায়ী জম্বিদের হাঁটুতে আক্রমণ না করে সবার জীবন বিপদে ফেলেছে। সঙ্গে সঙ্গে সবাই একে অপরকে দোষারোপ করতে শুরু করে। এরপর ফিল প্রস্তাব দেয় যে খাবারের জমিদের প্রলুব্ধ করে দূরে সরে দেওয়া যেতে পারে, কিন্তু তার জন্য অন্য কাউকে টুপ হিসাবে ব্যবহার করতে হবে। সে ব্যক্তিটি কে হবে তা নিয়ে গন্ডগোল বেঁধে যায়। এরপর ফিল দম্পতির সাথে কথা বলার জন্য একপাশে গেল এবং হুইলামকে নিজের পক্ষে আনার চেষ্টা করলো, কিন্তু হুইলাম তার আসল উদ্দেশ্য বুঝতে পারলো এবং সানকে বলি দেওয়ার জন্য ঘোর বিরোধী ছিল। সে সানকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল, যার ফলে একটি মারামারি শুরু হলো। যদিও কেউ প্রথমে পদক্ষেপ নেওয়ার সাহস করলো না। এর মধ্যে সান ফিলের বাহুতে একটি ক্ষত দেখতে পেল এবং হুইলামকে তা দেখিয়ে দিল। হুইলাম সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ে। ফিল ব্যাখ্যা করলো যে সে শুধু কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছে এবং দ্রুত তার জামার হাতা গুটিয়ে আঘাতটি ডেকে ফেললো। সে এমনকি সানকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু যখন সে উইলিয়ামকে আক্রমণ করতে গেল, রেটের সুযোগটি কাজে লাগিয়ে পিছন থেকে তাকে এক গা মেরে অজ্ঞান করে দিল। এদিকে রোজ, স্পাইস এবং যে বিদ্যুৎ লোকটি তাদের বিল্ডিং থেকে উদ্ধার করেছিল, তারা শহরের কেন্দ্রের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের কাছে কোনো খাবার বা জল ছিল না এবং ক্রমাগত ক্ষুধা ও তৃষ্ণায় তাদের অবস্থা আরো খারাপ হচ্ছিল। কয়েক মাস আগে সৈন্যরা রোজের মেয়ে এবং আরো কয়েকজনকে নিরাপদে নিয়ে গিয়েছিল। রোজ তখন থেকেই তার মেয়েকে খুঁজতেছিল। রোজ এমনকি তার মেয়ের কল্পনাও দেখতে শুরু করেছিল। স্পাইসও খুব ক্লান্ত ছিল এবং বিশ্রাম নিতে চেয়েছে। তারপর তারা সামনে একটি রেস্টুরেন্ট দেখতে পায়, সে একই জায়গা যেখানে সান এবং বাকিরা ছিল। তারা সেদিকে এগোতে লাগলো, কিন্তু হঠাৎ দুটি জম্বি বেরিয়ে এলো। স্পাইসের বন্দুকের মধ্যে মাত্র দুটি গুলি বাকি ছিল এবং তার নিশানা তেমন ভালো ছিল না, তাই সে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করার স্নেহ মনে করলো। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজা খুলে গেল আর ফিলকে টুপ হিসেবে বাইরে ফেলে দেওয়া হয়। সুযোগ বুঝে স্পাইস গুলি চালালো এবং একটি জম্বিকে মেরে ফেললো, তবে দ্বিতীয় গুলিটি জম্বিটির পেটে লাগলো, যা তাকে ক্ষিপ্ত করে তোলে। তারপর রেস্টুরেন্টের বাকি কর্মচারীরা বেরিয়ে এলো এবং তারা সবাই মিলে জম্বিগুলোর সাথে ফিলকেও শেষ করে দিল। তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করার পর তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। যার পথে একটি সামরিক চৌকিতে মুতেন সৈন্যরা তাদের দেখতে পেল। তাদের তেমন কোনো বড় হুমকি বলে মনে করেনি। এরপর রোজ দম্পতিটিকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে নিরাপত্তা ক্যামেরার দিকে তাকে জিজ্ঞাসা করলো যে দুইজন মহিলা থাকার মতো জায়গা আছে কিনা। কর্মরত অফিসার সঙ্গে সঙ্গে তাদেরকে ভিতরে আসতে বলেন এবং ভালোভাবে তল্লাশি শুরু করলেন। তল্লাশির সময় অফিসারটি রোজের শরীরের সাথে দুর্ব্যবহার করতে শুরু করলেন। এরপর তিনি তাদের এমন একটি জায়গায় নিয়ে গেলেন যেখানে বাইরে ধ্বংসযজ্ঞের তুলনায় জীবনযাত্রা বেশ আরামদায়ক ছিল। সেখানে খাবার ও পানীয় পাওয়া যাচ্ছিল, অস্ত্রের কোনো অভাব ছিল না। রোজকে আরো কয়েকজনকে জীবিত ব্যক্তির সাথে একটি ঘরে রাখা হয়েছে। তাদের মধ্যে ল্যান্সও ছিল, যে কোনো রকমভাবে বেঁচে গিয়েছিল। রোজকে দেখা মাত্র সে তাকে চিনতে পারল। দম্পতিটিকে বসের সাথে দেখা করতে নিয়ে যাওয়া হচ্ছিল। সুযোগ পেতেই তারা গোপনে একটি পিছনের দরজা খুলে স্পাইস, সান এবং বৃদ্ধ লোকটিকে ভিতরে প্রলুব্ধ করে নিয়ে আসে। এরপর তারা তাদেরকে অস্ত্রাগারে নিয়ে গেল, যেখানে তারা পৌরীকে অচেতন করে 3টি ব্যাগ অস্ত্রে ভর্তি করলো। তারপর তারা অস্ত্রগুলো একটি বায়ু চলাচল নালীতে লুকিয়ে রাখলো এবং সান ক্যানেনের প্রেমিকের রেডের সাথে মিলে সেগুলো পৌঁছে দিতে শুরু করলো। উইলিয়াম ক্যানেনকে অনুসরণ করে একটি জনশূন্য এলাকায় গেল, যেখানে তখন আলো এবং কর্মচারীরা ছিল। তারা বিদ্যুৎ কেন্দ্রে চুপি চুপি প্রবেশ করে এবং উইলিয়াম সমস্ত সুইচ বন্ধ করে দিল। পুরো এলাকাটি হঠাৎ অন্ধকারে ডুবে গেল। এই বিশৃঙ্খলার মধ্যে কারমেনের একজন লোককে হত্যা করে সে মুহূর্তের মধ্যে জমিতে পরিণত হলো। আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে প্রাণপ্রান্ত পরিবেশটি একটি ভয়ঙ্কর নরকে পরিণত হয়। এই হট্টগোলের সুযোগে নিয়ে রোজ এবং ল্যান্স পালিয়ে গিয়ে বেরোনোর পথ আটকে দিল। এদিকে স্পাইস একজন সৈনিকের চাবি খুঁজে পেল, কিন্তু তার সঙ্গীদের জন্য অপেক্ষা না করে সে দরজা বন্ধ করে দ্রুত ভেন্টিলেশন ট্রাক্টরের দিকে এগিয়ে যায়।
যায়। ট্রাক্টরের ভিতর থেকে অস্ত্রের একটি প্যাকেট নিচে পড়ে, সাথে ভেসে আছে সানের সাহায্যের জন্য আর্তনাদ। জানা যায় যে অস্ত্রগুলো পৌঁছে দেওয়ার সময় রেড আহত হয়েছিল এবং এখন একটি জম্বিতে পরিণত হয়ে সানকে আক্রমণ করছে। শেষ মুহূর্তে স্পাইস তার মাথায় গুলি করে তাকে হত্যা করে। তবে যে অস্ত্রগুলো বের করার কথা ছিল সেগুলো ডাইরেক্ট আটকে যায়। এদিকে বেঁচে থাকা সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং রোজের দল পুনরায় একত্রিত হয়। তারা অস্ত্রগুলো উদ্ধার করতে যাবে, এমন সময় হঠাৎ জম্বিরা এসে হাজির হয়। ওপরে অবস্থানরত সৈন্যরা গুলি বর্ষণে তাদের নির্মূল করে দেয়। স্পেসের ইউনিফর্ম থেকে সৈন্যরা চমকে ওঠে। তারা তাকে চিনতে পারলো, সেখানে তাকে দেখে অবাক হয়। এরপর সেই দলটিকে একটি নিরাপদ পথের কথা জানায়, যা গুদাম ঘরের ভিতর দিয়ে শহরের ক্যান্টিনে নিয়ে যায়। সবাই একটি ক্যান্টিনে এসে পৌঁছায়। তখন রাত এবং আশেপাশে কোনো জম্বি নেই, তাই তারা সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রোজ এগিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তাদের বলা হয় যে আগামী 4 ঘন্টার মধ্যে বিমান বাহিনী রাস্তায় বোমা ফেলবে, যার ফলে বাইরে বের হওয়া বিপজ্জনক। পরিকল্পনা ছিল পরদিন সকালে তাদের অন্য একটি ব্লকে নিয়ে যাওয়ার এবং সবকিছু ঠিকঠাক থাকলে তারা স্টেডিয়ামে পৌঁছাতে পারবে, যেখানে তারা সেনাবাহিনীর সাহায্য পাবে। এর মধ্যে তারা জানতে পারলো যে ডেনভার শহরে প্রথম পুরোপুরি সংক্রমিত হয়েছিল মাত্র 3 দিনের মধ্যে জম্বিতে ছেয়ে গেছিল। এরপর সংক্রমণটি পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে এবং এখন আর প্রায় কোনো নিরাপদ জায়গায় অবশিষ্ট নেই। এই সত্য শুনে সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু এগিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সবাই কিছুটা স্বস্তি পেতে শুরু করে, কিন্তু স্পাইস সতর্ক থাকে। হঠাৎ মাঝরাতে একটি অদ্ভুত শব্দ শোনা যায়। রোজ আতঙ্কিত হয়ে স্পাইসকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখা যায় না। তারপর একটি টর্চ লাইট নিয়ে সে শব্দ অনুসরণ করে এবং বাড়ির যন্ত্রপাতির নিচে আটকে থাকা একটি জম্বিকে যন্ত্রণায় ছটফট করতে দেখে। সামনে এগিয়ে রোজ বের হওয়ার একটি পথ খুঁজে পায়। তারপর সে দেখে 2 জন সৈন্য স্পাইসকে ঘিরে ধরেছে। তারা রোজকে বলেছে স্পাইস আসলে সৈনিক নয়, বরং একজন অপরাধী যে তাদের সহযোদ্ধাকে হত্যা করে তার পোশাক চুরি করেছে। তারা তাকে শাস্তি দিতে চলেছে। স্পাইসের মধ্যে তাকে ধরার জন্য খোঁজা হচ্ছিল, কারণ সে একটি বড় গোপন কথা জানতো, কিন্তু রোজের কোনো গুরুত্ব ছিল না। সে শুধু তার মেয়ের কাছে পৌঁছাতে চেয়েছিল। শেষ পর্যন্ত সেই স্পাইসের পক্ষে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সৈন্যদের উপর গুলি চালায়। সৌভাগ্যবশত তাদের কেউ সংক্রমিত ছিল না, তাই তারা মারা যাওয়ার পর তারা জম্বি হয়ে যায়নি। পরদিন সকালে সবাই তাদের অস্ত্র ও গোলাবারুদ ভাগ করে নিল। যখন তাদের সঙ্গীরা সৈন্যদের ব্যাপারে জিজ্ঞাসা করলো, রোজ মিথ্যা বলল যে তারা চলে গেছে। এরপর সে তাদের দলকে ক্যান্টিন থেকে বের করে নিয়ে গেল। বৃদ্ধ লোকটি তাদের সাথে আসেনি এবং তার কুকুরটিকে নিয়ে অন্যদিকে চলে গেল। এই সেই কুকুর যাকে ল্যান্স আগে আসার পথে দেখছিল। এখন সকাল হয়ে গেছে এবং বেঁচে থাকা মাছগুলো রাস্তায় বেরিয়ে এসেছে। সবাই স্টেডিয়ামে পৌঁছানোর চেষ্টা করছিল, সবার কাছে অস্ত্র ছিল, কিন্তু বেশিরভাগই যুদ্ধে অনভিজ্ঞ ছিল এবং নির্বিচারে গুলি চালাচ্ছিল। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে কারমেন গুরুতরভাবে আহত এবং দ্রুত জম্বিতে পরিণত হয়। তার রূপান্তর বিনিময়ে আতঙ্ক ছড়িয়ে দেয়, যার ফলে দলের সদস্যরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে সান দুর্ঘটনাক্রমে একজন লোককে আহত করে। সে কি হতে চলেছে তা বুঝতে পেরে সে তাকে হত্যা করতে বাধ্য হয়েছিল। হুইলেমের পা আগে থেকে আগাচ্ছিল, যা তার গতি কমিয়ে দিচ্ছিল। এরপরে একটি বিমান হামলায় সে গুরুতরভাবে আহত হয়। ল্যান্স তার ভারী শরীরের কারণে দ্রুত দৌড়াতে না পেরে পালানোর সময় তার অস্ত্র হারিয়ে ফেলে এবং জম্বিদের থেকে বাঁচতে ভুল দিকে চলে যায়। ফলে সে স্টেডিয়ামে পৌঁছাতে পারেনি। রোজ উইলিয়ামকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার শরীরে সংক্রমণের স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছিল। অবশেষে ভারাক্রান্ত হৃদয়ে রোজ তার মাথায় গুলি করে তাকে হত্যা করে। শেষ পর্যন্ত কেবল রোজ, স্পাইস এবং সান জম্বিদের দল থেকে পালাতে এবং স্টোমে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু সেখানে পৌঁছে তারা হতভাগ্য হয়ে যায়। কোনো জম্বি ছিল না এবং পুরো বিশাল স্টেডিয়ামটি জনশূন্য ছিল। মনে হচ্ছিল যেন সেনাবাহিনী অনেক আগেই চলে গেছে। ঠিক তখন একটি ছোট মেয়েকে সামনে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। সে আর কেউ নয়, রোজের মেয়ে। এত চেষ্টার পর রোজ অবশেষে তার মেয়ের সাথে পুনরায় মিলিত হয়। এই দৃশ্যের মাধ্যমে প্রথম সিজন শেষ হয়। দ্বিতীয় সিজন শুরু হয়। গল্পটি 4 মাসে এগিয়ে যায়। সেদিন শেষবার জম্বিদের হাত থেকে পালিয়েছিল। সে এখন ভয়ে ভয়ে থাকে এবং রাস্তায় ঘুরে বেড়ায়। একদিন তাকে একটি গাড়ি থেকে পেট্রোল চুরি করতে দেখা যায়। সে যখন ট্যাঙ্কে তেল ভরছিল তখন তার সামনে একটি জম্বি এসে হাজির হয়, তাই সে সঙ্গে সঙ্গে গাড়িটি চালু করে চালিয়ে চলে যায়। যার প্রতি সে একজন মহিলাকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখে তার সরলতা দেখে ল্যান্স গাড়ি থামায়, কিন্তু সে দরজা খুলতেই মহিলাটি চালকের দিকে এগিয়ে আসে এবং তার প্রেমিক ল্যান্সের গাড়ি গুলি করে তাকে গাড়ি থেকে ছিটকে ফেলে দেয়। আসলে লোক দুটি তার গাড়ি চুরি করতে এসেছিল। গাড়িটি এখানে খারাপ হয়ে যায় এবং ল্যান্স যে এখন একজন জম্বি তাদের তাড়া করে। ভয়ে তারা দুজনে পালিয়ে যায়, কিন্তু ল্যান্স তাদের পিছু দাওয়া করতে থাকে। সে বারবার তাদের ধরার চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। তবুও সে হাল ছাড়তে রাজি নয়।
অবশেষে লোকটি অন্য একটি গাড়িতে করে পালাতে সক্ষম হয়, কিন্তু ল্যান্স হাল ছাড়তে রাজি নয়। তারপর সে একটা কুকুরের ডাক শুনতে পায়। সে সেখানে বৃদ্ধ লোকটিকে বা কুকুরটিকে দেখতে পায় না, কিন্তু একটি দোকানের জানালায় নিজের প্রতিবিম্ব দেখতে পায়। নিজেকে সে অবস্থায় দেখে সে মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে সে আর মানুষ নয়, তবুও সে এগিয়ে যায়। এদিকে যে যুবকটি গাড়িটি চুরি করেছিল সে তার অচেতন অবস্থা থেকে জেগে ওঠে। রক্তাক্ত অবস্থায় সে একজন বৃদ্ধের কাছে সাহায্য চায়, কিন্তু তাকে সরাসরি চলে যেতে বলা হয়। তারপর সে একটি তালাবিহীন পুলিশের গাড়ি দেখতে পায়। ভিতরে সে চাবি এবং একটি বন্দুক খুঁজে পায়। সে ভাবতে শুরু করে যে হয়তো তার ভাগ্য বদলাতে পারে, কিন্তু যে মুহূর্তে সে গাড়িটি চালু করতে যাবে ল্যান্স এসে তাকে আক্রমণ করে। এদিকে দুইজন লোক একটি সুপার মার্কেট লুট করছে। একজন যুবতী দরজায় এসে সাহায্যের জন্য আকুতি মিনতি করছে, তাকে আতঙ্কিত এবং অসহায় দেখাচ্ছে। লোক দুজন তাকে ভিতরে ঢুকতে দিল, এমনকি জলও খেতে দিল, কিন্তু মেয়েটি জল খেতে রাজি হলো না। সুযোগ বুঝে সে দূরে গুদাম করে ঢুকে পিছনের দরজা খুলে ফেললো। পরের মুহূর্তে তার সঙ্গীরা প্রবেশ করে। তারা ছিল রোজ, সান এবং স্পায়াস। মেয়েটি ছিল রোজের মেয়ে অ্যানা। স্টেডিয়াম ছাড়ার পর থেকে তাদের থাকার কোনো স্থানীয় জায়গা ছিল না। ওই দুইজন লোককে তাড়িয়ে দিয়ে দ্রুত খাবার ও পানীয় দিয়ে নিজেদের ব্যাগও গুছাতে শুরু করে। কিন্তু এই পরিস্থিতিতে অ্যানা খুব একটা বিচলিত ছিল না। সুপারমার্কেটের খেলনাগুলো নিয়ে খেলার জন্য সে সবসময় সময় বের করে নিত। আগে তাদের একটি গাড়ি ছিল, কিন্তু ফিরে এসে তারা দেখলো সেটির জ্বালানি চুরি হয়ে গেছে।